অবশ্যই আর কিছু করা দরকার নেই। যদি আপনি শুধুমাত্র নাম জপ করেন তাহলেই যথেষ্ট। নাম জপ করার মাধ্যমে আপনি নিজেকে শুদ্ধ করতে পারবেন এবং গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে আপনি সেই শুদ্ধের পন্থার দিকে এগিয়ে যেতে পারবেন। তবে একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে আপনাকে কারো আনুগত্য থেকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আপনি হয়তো ভুলভাবে নাম জপ করতে পারেন বা আপনি হয়তো ভুল উপলব্ধি করতে পারেন। এই জন্য সবসময় বলা হচ্ছে যে আমরা আনুগত্য থেকে ভক্তি অনুসরণ করব, যিনি আমাকে গাইড করবেন। যে কোনো জিনিস, স্কুলে যাই শিক্ষক দরকার, কলেজে যাই শিক্ষক দরকার, ঠিক সেরকমভাবে একই রকমভাবে আমরা যখন ধর্ম অনুশীলন করব সেখানেও আমাদের শিক্ষক দরকার। আমরা কারো আনুগত্য থেকে, কারো অধীনে থেকে যখন আমরা করব তখন আমরা তার ফলটা অনেক তাড়াতাড়ি পাবো। আর যদি না করি তাহলেও পাবো না, যেরকম নয়, দেরি হতে পারে। ভগবদ্গীতা পাঠ করে নিজে যা বুঝতে পারি, আপনারা বলার পর অন্যরকম লাগে, আর একটু ভালো লাগে। তাহলে কি সবসময় তো সম্ভব হয় না আপনাদের মাধ্যমে শোনা? যেমন ভাবে আমি বুঝি তেমন ভাবে কি পড়ে যাওয়াটাই উচিত না? আপনি পড়তে থাকুন, এবং আমরা তো সপ্তাহে একদিন করে আলোচনার অবস্থা রাখি। এখন তো ফোন আছে, আগের দিন নাই আর টেলিগ্রাম করতে হবে বা হেঁটে হেঁটে যেতে হবে। ফোন আছে, যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে ফোন করুন, জেনে নিন। তবে আপনি যদি ভগবদ্গীতায় 20 বার পড়েন, 20 বার 20 রকম উপলব্ধি আপনার হবে। যত পড়বেন, হৃদয় আপনার যত শুদ্ধ হতে থাকবে, আপনার গুচ্ছ মানে গোপন রহস্যগুলিকে আপনি উদ্ধার করতে পারবেন।